অবশেষে মুক্তি পেলেন সেভেন সিস্টার খ্যাত লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের একসময়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। বিএনপি সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কয়েকজন নেতাই আলোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যে লুৎফুজ্জামান বাবর অন্যতম। 2001 সালে নির্বাচনে জিতে বিএনপির সবথেকে ক্ষমতাবান নেতা হয়ে উঠেছিলেন এই বাবর। 2024 সালের 21শে আগস্ট ঢাকার আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত মর্মে লুৎফুজ্জামান বাবরকে আটক করা হয় এবং সাথে আটক করা হয় আরও 19 জন নেতাকর্মীকে এবং রায় ঘোষণার সবাইকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর 2007 সাল থেকে জেলে আছে বাবর। এছাড়াও চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয় এই বাবর। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছে আদালত। 11 সেপ্টেম্বর তার এ জামিন ঘোষণা করেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তবে এই সংবাদটি ভারতের জন্য একদমই সুখকর নয়। ভারতে ইতিমধ্যেই 16 মাস ধরে মণিপুরের সংগ্রাম চলমান আছে। জনতার বিক্ষোভে সেখানকার গভর্নর পালাতে বাধ্য হয়েছে। এটি এখন রাজ্য ইস্যু না হয়ে কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং এটা নিয়ে বেশ চাপে আছে মোদী সরকার। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হলো সেভেন সিস্টার রাজ্যগুলোতে বিদ্রোহ দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করা। এমনটা বলা হয় যে পাকিস্তান ও চীন মিলেও ভারতকে এত ক্ষতি করতে পারেনি যতটা ক্ষতি একা লুৎফুজ্জামান বাবর করেছে। লুৎফুজ্জামান বাবর তো মুক্তি পেল, বিএনপি সমর্থকরা এটা নিয়ে বেজায় খুশি। তবে দুশ্চিন্তায় আছে ভারত। আপনার কি মনে হয় ভারতের সেভেন স্টেপ সিস্টারে পরিণত হবে না তো? কমেন্টে জানাবেন।